ব্যাক টু দি চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা এক্স্যাক্টলি। আজকে সোমবার আর আজকে থেকে আমার কোর্স চালু। তো এখন আমি যাবো ব্রেকফাস্ট করতে, আর বেশি দেরি না করে ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে আমার ক্যাব বুক করতে হবে। নমস্কার, সুপ্রভাত সবাইকে। অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন সকাল 7:30 মতো। অভিষেক নেই, তাই খুব মন খারাপ আলাকের। বাইরে সোফাতে কেমন একা একা বসে আছে দেখুন। দাঁড়ান, একটা ফোন করি অভিষেককে। ফোনটা আমি অ্যাকচুয়ালি চার্জটা ভুলে গেছি, একদমই খুবই কম পার্সেন্ট আছে, বাট স্টিল দেখতে হবে, ম্যানেজ করতে হবে। ব্যাগে করে চার্জার ফার্জার নিয়ে যাবো, দেখি কোথাও এটা দিয়ে চার্জ করতে হবে ফোনটা। তো চলো ব্রেকফাস্ট করবো বেশি দেরি করে। ব্রেকফাস্টের জায়গাটা দেখলেই কতটা বড়। প্রথম পার্টটা আমি ওখান থেকে প্যাটিসের আর ব্রেডের পার্টটা নিয়েছি, আর কর্ন নিয়েছি। স্যালাড সেকশনে খুব একটা স্যালাড নিয়ে নিই। এই ফল একটু নিয়েছি, সসেজ নিয়েছি, ডিম নিয়েছি। আর তারপর বার এগুলো খালি করার পর আমি সেকেন্ড বার গেলাম মেন কোর্সের একটা সেকশন আছে, সেখান থেকে পরোটা, একটুখানি আর একটু ব্রেড, একটু দই আর একটুখানি হ্যাম মতন নিয়েছিলাম। হোটেলের প্যাকেজের সাথে আমার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি করাই আছে। অভিষেক নেই বলে আজ আর ব্রেকফাস্টের ঝামেলাটা রাখলুম না। ম্যাগি খেয়ে নিয়েছি। বানাচ্ছি এখন একটু আলু ফুলকপির তরকারি নিজের জন্য। একদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, আর অন্যদিকে মাইক্রোওভেনে ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি একটু নুন জলে। আলুটা ভেজে এবার ফুলকপিটাও একটু ভেজে নিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। ওখান থেকে ব্রেকফাস্ট করার পর আমি গেলাম বুক করতে উবার। তো উবার বুক করার সময় দেখলাম যে ওখানে উবার অটোও পাওয়া যাচ্ছে, আর গাড়ি যেমন থাকে তেমন তো আছেই। প্রথম দিন যাচ্ছি, তার জন্য আর উবার অটোটা বুক করলাম না, গাড়িই বুক করলাম। 2061। মুম্বাই ট্রাফিকে কখন কি জ্যামে ফেসে যাব, কোথায় কি সময় লাগবে তো জানি না। তার জন্য প্রথম দিনটা আর উবার অটোটা বুক করলাম না। ফেরার সময় না হয় একবার ট্রাই নেওয়াই যেতেই পারে। हाँ, वही आदमी जैसा क्रॉस करता है वैसे ही गाड़ी क्रॉस कर रहा है, वही देख रहे हैं। আমার ইনস্টিটিউটটা হচ্ছে পোয়াই এরিয়াতে, আর পোয়াই এরিয়াটা খুব সুন্দর। এটা হচ্ছে পোয়াই এরিয়ার পাশ দিয়ে একটা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমি যেটা শুনেছি যে ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট প্লেসেস ইন মুম্বাই। একটু পরে আমরা এই ক্রস করছি এখন IIM বোম্বে। তো IIM বোম্বে সবাই শুনেছো। আর এটা হচ্ছে সিগমার বিল্ডিংটা, যেখানে আমাদের কোর্সটা হবে। এবার ঝোলের মশলাটার জন্য একটা বাটিতে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জলে গুলে নিলাম। এরপর তেলে গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই বানানো মশলাটা ঢেলে দেব। এইবার কলকাতায় বেশ হাড়হিম করা ঠান্ডা পড়লো। আজ তো দেখছি রান্না বান্না করতে গিয়েও হাত জমে যাচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। এটা হচ্ছে সেই ট্রেনার্স টেবিল যেখানে প্র্যাকটিক্যালসগুলো হবে, আর এটা আমাদের ক্লাসরুম। ভেতরে মনে হচ্ছে এখানে ক্লাস। এখানে সবার নাম আছে, যারা যারা কোর্সটা করছে সবার আগে আমার নাম, কারণ আমার নাম এই দিয়ে। ফার্স্ট বেঞ্চ একটু বেশি চাপ হয়ে যাবে, সেকেন্ড বেঞ্চটা বসি। ঠিক আছে। মশলাটা কষানোর সময় একটু টমেটো অ্যাড করেছি মাঝে, সেটা আর তোলা হয়নি। এবার টমেটোটাও গলে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। আলুটা নরম হলে ওর সাথে অ্যাড করব ভেজে রাখা ফুলকপি। এখানেও বাইরে টি কফি রাখা আছে, আর কেউ আসেনি, সবার আগে এসে বসে আছি। কাল থেকে একটু দেরি করে আসবো। 7:30টার সময় স্টার্ট করেছিলাম, আর পৌঁছেছি হচ্ছে 8টা। 8:30 থেকে কোর্স স্টার্ট। তো বেকার এত তাড়াতাড়ি এসে লাভ নেই। এখানে লিফটে একটা ভয়ানক জিনিস, মানে লিফটটা নর্মালি আমরা কি লিফটের ভেতরে ঢুকে সুইচ টিপি, তো এখানে লিফটের বাইরেই সুইচ আছে, ভেতরে কোনো সুইচ নেই। মানে কোন ফ্লোরে যাবো, বাইরে থেকেই
যে ফ্লোরটা টিপবো সেই ফ্লোরে মানে তখন লিফট আসবে, তারপরে অটোমেটিক সেই ফ্লোরে যাবে। বলে রাখা ভালো, এই ফুলকপির রেসিপিটা আমার মায়ের। দিদা মাকে শিখিয়েছিলেন আর মা আমাকে। ছোটবেলা থেকেই মা যখন এইভাবে ফুলকপিটা বানাতো, আমার সেই দিন একটু তাড়াতাড়ি আর একটু বেশি খিদে পেয়ে যেত। প্রত্যেকটা কোর্সেই মোটামুটি এরকম একটা বই দেয়, এরকম একটা খাতা দেয়। তো খাতায় সবার প্রথমে আমি আমার নামটা লিখি আর বইয়ের উপরেও নাম লিখি, বাট আর এরপরে আর কখনো কিছু করা হয়নি। তো যাই হোক, কোর্স শুরু হওয়ার কথা 8:30, বাট এখনও শুরু হয়নি। এখন মোটামুটি 9:30 10টা বাজে। প্রজেক্টারে কিছু সমস্যা হয়েছে, তাই ক্লাস শুরু হতে হতেই মোটামুটি 10টা হয়ে গেছিলো। আর 10:30 ছিল টি ব্রেক। তো ওই বাইরে একটুখানি চা কফি খাওয়ার জন্য পেয়েছিলাম। সকাল থেকে অনেকবার কফি খাওয়া হয়ে গেছে, তাই চাই খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আনুষঙ্গিক আরও ট্রেনিং হয়, অনলাইন ট্রেনিং চলছে যেমন একটা। হয়ে গেছে আমার আলু ফুলকপির তরকারি রেডি। ভাজা মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রাখবো। আজ দুপুরের সিম্পল মেনু হলো গরম ভাত, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর একটু আলু ফুলকপির তরকারি। চলুন অ্যালেক্সা অভিরাকে খাওয়াবো আর নিজেও খেতে বসবো। আর লাঞ্চে আমি এটাই খেয়েছিলাম। লাঞ্চ আমাদের বুফে করা আছে এখানে। আর ফেরার সময় আমি আর দেরি করিনি, উবার অটোই বুক করেছি। মানে কোনো রকম উবার নর্মাল করার চেষ্টা করিনি। উবার অটোতে অনেক খরচা কম, যেখানে যাওয়ার সময় আমার পড়েছিল 250 মতো, সেখানে ফিরছি আমি 130 টাকা। তো হয়ে গেছে আমার আর অভিরার খাওয়া দাওয়া। এবার অ্যালেক্সাকে দিয়ে দিলাম। ওর খাওয়া হলে আমরা একটু রেস্ট নেব। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আর যদি আপনি অভিষেক দা বং পরিবারের নতুন সদস্য হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এসে রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম। এখন একটু যাচ্ছি ডিনার করতে। ইনস্টিটিউটের লাঞ্চে এত বড় আয়োজন না হলেও ওখানেও বুফেট সিস্টেমটা ভালোই ছিল। ওখানেও মোটামুটি ভালোই খাবার দাবার থাকে। এখানে এত অপশনস, এত খাবার দাবার থাকে। সকালে ব্রেকফাস্ট হোক, রাত্রে ডিনার হোক, দুটোই কমপ্লিমেন্টারি। আর দুটোতেই এত রকম খাবার দাবার আয়োজন করা থাকে। স্যুপ থেকে শুরু করে, স্যালাড থেকে শুরু করে, চিকেন, মাটন, ফিশ, সব কিছুই থাকে। তো প্রথমবারে পুরোটা নেওয়া যায় না, একভাবে নিই, তারপর আবার সেকেন্ড টাইম গিয়ে আবার একভাবে নিই। এইটাই কিন্তু আলাদা করে বুক করতে গেলে 699 প্লাস ট্যাক্স, মানে মোটামুটি 825 টাকা মতন করে পড়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো অভিষেক দা বং। টাটা।